আরাকান আর্মির সাথে যুদ্ধে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১৩৪ জন বিজিপি ও সেনাবাহিনীর সদস্যদের ফেরত দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি মিয়ানমারে কারাভোগ করা ৪৫ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। রবিবার সকালে কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটি ঘাটে শুরু হয় এই কার্যক্রম। পরে ১০টার দিকে ৪৫ জন বাংলাদেশিকে হস্তান্তর করে মিয়ানমার। এ সময় মিয়ানমার দূতাবাসের প্রতিনিধি ও দেশটির বিজিপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে ১৩৪ জন বিজিপি ও সেনাবাহিনীর পরিচয় নিশ্চিত করে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তাদের নিয়ে যেতে একটি জাহাজ বাংলাদেশ মিয়ানমারের জলসীমায় এসে অবস্থান করছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জন মিয়ানমারের বিজিপি ও সেনা কর্মকর্তাদের ফেরত পাঠানো হয়। পরে ২৫শে এপ্রিল ফেরত যান আরও ২৮৮ জন। এর বিনিময়ে সে দেশে কারাভোগ করা ১৭৩ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, হস্তান্তর প্রক্রিয়া সর্বশেষ কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে? তারা বন্দি বিনিময় বলবো, কারণ একটি দেশের ১৩৪ জন এবং বাংলাদেশের ৪৫ জন তারা দুটি হস্তান্তর প্রতিনিধির কাছে শেষ করেছে। এখন আমি যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে যে কর্ণফুলী টাগ ওয়ান, যে ছবিটা আপনি দেখছেন, এটা হচ্ছে এই টাগ ওয়ান হচ্ছে বাংলাদেশে একটি এটাকে বলা হয় যে টাগ বুট বলা হয়। এই টাগ বুট করে বাংলাদেশ এবং মিয়ানমারের জলসীমায় মিয়ানমার থেকে আসা যে জাহাজটি, সে জাহাজটা অপেক্ষায় আছে ১৩৪ জনকে নেবার জন্য, যে জাহাজটি ৪৫ জনকে বাংলাদেশিকে এনেছিল। এরা অপেক্ষা, অর্থাৎ সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যে শেষ। তাদের খাবার তুলে দেওয়া হচ্ছে, তাদের খাবার দাবার যাবতীয় পোশাক আশাক যা কিছু দরকার সব কিছু প্রক্রিয়া শেষ করে এখন খাবারের পেলা। এবং ইতিমধ্যেই কর্ণফুলী টাগ ওয়ানে, অর্থাৎ টাগ বুট যেটা আছে, সেখানে তোলা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে খাবার বিতরণের শেষেই কিন্তু তাদেরকে কোস্টগার্ড এবং বিজিবির তত্ত্বাবধানে বাংলাদেশ মিয়ানমারের জলসীমায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে অপেক্ষমান মিয়ানমারের যে জাহাজটি আছে সেখানে তুলে দেওয়া হবে। আপনি জানেন যে এটা মিয়ানমারের যে সংঘর্ষ চলছে বিদ্রোহী গোষ্ঠীর, সে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের ফলে ভয়ে ১৩৪ জন পালিয়ে এসেছিল। এর আগেও আপনি জানেন যে ৩৩০ জন এসেছিল, আবার ২৮৮ জন এসেছিল, তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। তবে দুইবারে বন্দি বিনিময় হয়েছে। বাংলাদেশে মালয়েশিয়া যাওয়ার সময় অবৈধভাবে বা মাছ ধরার সময় মিয়ানমারের উপকূলে যারা ধরা পড়েছিল, কারাভোগ করেছিল, তাদেরকে ফেরত নিয়েছে গতবারে ১৭৩ জন এবং এবারকার সময় হচ্ছে ৪৫ জন, মানে আজকে। তো সব কিছু মিলিয়ে একটা ভালো সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে যদি আমরা শেষ হতে দেখেছি। মিয়ানমারে প্রায় ৯ জনের মতো প্রতিনিধি ছিলেন এবং বাংলাদেশ ফিরবো আমরা আবারও। কামরুল ইসলাম মিন্টু, আপনার কাছ থেকে সর্বশেষ খবর জানবার জন্য ধন্যবাদ আপনাকে এখনকার মতো।